কাউসার মাইজভান্ডারী শাসক কেবলাগাবান ছোট শিশু অবস্থায় উনি এই আমাদের দরবারের দিকে তাকিয়ে ভবিষ্যৎবাণী করেছেন যে হালদার তীরে আমার একটি গড় উঠবে, আপনারা সেখানে যাবেন, অন্যথায় ধরা হবেন। ওসি গোসলাম সব সহ সমস্যা যারাই ছিলেন সবাই তাকে বলতেন মাইজভান্ডার শরীফের যুবরাজ। যিনি যুবরাজ তিনি পরবর্তীতে আধ্যাত্মিক রাজ সিংহাসনের অধিকারী হন। শাহনগর নিবাসী হযরত রেজাউল ইসলাম মাইজভান্ডারী উনি একটা মন্তব্য করেছেন, বাউন্ডারি কেবলা কাবার মহান মহান এত খলিফা থাকা সত্ত্বেও মাইজভান্ডারী সিংহাসন মাওলানা মতিউর রহমান শাহকে দিয়ে দিলেন। অর্থাৎ আদিলক শের বাংলা কেবলা কাবার উনি একটা মন্তব্য করেছেন, ওনাকে বলতেন সাহেবে কশপে কারামত, উনি কারামতের খনি। শাহনগর নিবাসী হযরত রেজাউল ইসলাম মাইজভান্ডারী উনি একটা মন্তব্য করেছেন, বাউন্ডারি কেবলা কাবার মহান মহান এত খলিফা থাকা সত্ত্বেও মাইজভান্ডারী সিংহাসন মাওলানা মতিউর রহমান শাহকে দিয়ে দিলেন। শাহজাহান জলক মাইজভান্ডারী কেবলা কাবা এবং হযরত মাওলানা মতিউর রহমান শাহ কেবলা কাবা, এই দুইজনের ওলি মাইজভান্ডারী সাহেব কি যে এত দয়া করে মানুষকে দয়া বিতরণ করেছেন, মানুষকে ঘরে ঘরে দিয়ে দয়া করেছেন। আউলিয়াদের মধ্যে এই যে আধ্যাত্মিক জ্ঞানের পিছনে যে অন্তর্নিহিত যে কারণ রহস্য, এইগুলোকে আমাদেরকে বিজ্ঞানভিত্তিকভাবে যদি আমরা বিশ্বের কাছে তুলে ধরতে পারি তাহলে পুরো বিশ্বের দৃষ্টি মাইজভান্ডার শরীফের তথা এই ভারতবর্ষের দিকে ঘুরে যাবে। মাইজভান্ডার শরীফের সাথে দ্বিতীয় মাইজভান্ডার শরীফ নামে পরিচিত মতিবন্ধ দরবার শরীফের প্রাণ পুরুষ হযরত মাওলানা মতিউর রহমান শাহ কেবলা কাবার একটি আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে, যেটি অনেকে আমাকে সবসময় প্রশ্ন করে থাকেন। এটা সবাই বুঝতে পারে না ব্যাপারটা কি, উনি ডিরেক্টলি না কীরকম। আসলে বিশেষ করে মানুষ যখন ধর্ম বিভাজিত নীতিধারাকে নীতি হিসেবে গ্রহণ করেছে, তখন অষ্টাদশ শতাব্দীতে গাউসুল আজম ফরদুল আফরাদ নামে খ্যাত হযরত সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা কাবা আবির্ভূত হয়ে নীতি বিপর্যয় ধারা থেকে মানুষকে সত্যের দিকে ধাবিত করেছেন, মানুষকে আবার নীতির দিকে ধাবিত করেছেন। তিনি ধর্মের আচারিকতা থেকে বের করে মানুষকে ধর্মের নৈতিকতার দিকে ধাবিত করেছেন। তিনি বলেছেন এখানে প্রবৃত্তির কোনো স্থান নেই, মাইজভান্ডার শরীফ আদবের জায়গায়, মাইজভান্ডার শরীফ নৈতিকতার জায়গায়। এর মাধ্যমে তিনি ধর্মের দুটো দিক, একটি আচারিকতা, একটি নৈতিকতা, অর্থাৎ আহমদ মাইজভান্ডারী কেবলা কাবায় আগমন করে ধর্মের আচারিকতা থেকে নৈতিকতাকে প্রাধান্য দিয়ে সকল জাতিকে তিনি স্থান দিয়েছেন। এটার নাম মাইজভান্ডার শরীফ। যার কারণে মাইজভান্ডার শরীফ সকল জাতির মিলন কেন্দ্র। একই ধারাবাহিকতায় অর্থাৎ পরবর্তীতে ওনারই পদাঙ্ক অনুসরণকারী অর্থাৎ গাউসে ভান্ডার মাওলানা মতিউর রহমান শাহ কেবলা কাবা তারই বাণীকে আরেকটু পুনরাবৃত্তি করে তিনি বলেছেন সুবুদ্ধির পথে চলো। তিনি সবসময় বলতেন সুবুদ্ধি কি, প্রশ্ন করতেন, আবার নিজেই বলতেন সুবুদ্ধিতে কি, এটার অর্থ নিজে এবং সুবুদ্ধিতে খোদা, সুবুদ্ধিতে রাসূল, সুবুদ্ধিতে ইমান, সুবুদ্ধিতে কোরআন, সুবুদ্ধিতে মানবতা, সার্বিকভাবে সুবুদ্ধিতে কি এটি বুঝিয়ে দিয়েছেন। তো অর্থাৎ আহমদ মাইজভান্ডারী যেমন মজবুর সালেক হিসেবে তিনি পুরো সৃষ্টির তার অনুগত ছিলেন, ধারাবাহিকতায় পরবর্তীতে বাউন্ডারি আধ্যাত্মিক পরিমণ্ডলের রাজসিংহাসনে অধিষ্ঠিত ছিলেন, এই সকলে জানা। একই ধারাবাহিকতায় অর্থাৎ গাউসে ভান্ডার হযরত মাওলানা মতিউর রহমান শাহ কেবলা কাবাও যে জন্মগতভাবে ওলি হয়ে এই বেলায়েত উজমার হয়ে আধ্যাত্মিক পরিমণ্ডলের রাজসিংহাসনের অধিকারী হবেন, সেটি গাউসুল মাইজভান্ডারী শাসক কেবলা কাবা ছোট শিশু অবস্থায় উনি এই আমাদের দরবারের দিকে তাকিয়ে ভবিষ্যৎবাণী করেছেন যে হালদার তীরে আমার একটি গড় উঠবে, আপনারা সেখানে যাবেন, অন্যথায় ধরা হবেন। স্পষ্ট ওনার বাণী। এটার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন অর্থাৎ মতিউর রহমান শাহ কেবলা কাবা একজন যার গর্ভজাত অলি, এবং অর্থাৎ পিরানিপির দোষ থেকে যেমন মাতাকে সর্পদংশন থেকে রক্ষা করেছেন, তদ্রূপ গাউসে ভান্ডার হযরত মাওলানা মতিউর রহমান শাহ কেবলা কাবাও মাতৃগর্ভস্থ থাকা অবস্থায় মানুষকে তার মাতাকে হারাম খাওয়া থেকে রক্ষা করেছেন, এবং ওনার আরও অসংখ্য কারামত ঘটনা রয়েছে। এর মাধ্যমে তিনি প্রমাণিত হয়ে যে তিনি মাতৃগর্ভজাত আউলিয়া ছিলেন। শুধু তাই নয়, মাতৃগর্ভজাত আউলিয়া সহ উনি 4 প্রকার বেলায়েত অর্জন করে মাইজভান্ডারী আধ্যাত্মিক রাজসিংহাসনের আবির্ভূত হয়েছেন, অধিষ্ঠিত হয়েছেন। পরবর্তী উনি একদিকে জন্মগতভাবে অলিয়া হয়ে আসছেন, পরবর্তীতে এটি প্রমাণ অর্থাৎ আহমদ মাইজভান্ডারী কেবলা কাবা ওনার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে উনি রুহানিভাবে আত্মুল্লাহর তাওয়াজ্জু পেয়েছেন। তৎপরবর্তীতে উনি আবার সাধনের মাধ্যমে অসংখ্য, আপনারা সবাই জানে উনি অসম্ভব মাঘের শীতের মধ্যে খনখনে শীতে পানির মধ্যে ডুবে থাকতেন,
অসম রিয়াদত সাধনা করে প্রবৃত্তির সাথে যুদ্ধ করে কি আবার এই আধ্যাত্মিকতা বেলায়েত হাসিল করেছেন। আবার সাধনার মাধ্যমে উনি এলমে লদুনিয়া জ্ঞান অর্জন করেও বেলায়েত অর্জন করেছেন। তো একইভাবে উনি 4 প্রকারের বেলায়েত অর্জন করে উনি কি বেলায়েতের রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন। তো হযরত কেবলা যে মেজবান্ডারি যে শাসক সময় যে মন্তব্য করেছেন, পরবর্তীতে বাউন্ডারি কেবলা কাবা একদিন এটা পূর্ণতা দিয়েছেন বাউন্ডারি কেবলা কাবা। তো বাউন্ডারি কেবলা একদিন শাসক কেবলা কাবা মেজবান্ডার শরীফ গেছেন, এরপর ওনার আসন শরীফ থেকে কতগুলো রান্না করা নলা তুলে দিলেন। তুলে দেওয়ার পরের সময় কি উনি এগুলো মাথায় করে নিয়ে আসলেন। ওই আগ পর্যন্ত কিন্তু সমসাময়িক আউলিয়াগণ মতিউর রহমান শাহ কেবলা কাবাকে মাইজবান্ডার শরীফ আউলিয়া মাইজবান্ডার শরীফের যুবরাজ হিসেবে চিনতেন। ওসিফ গোসলাম সব সহ সমসাময়িক যারাই ছিলেন সবাই তাকে বলতেন মাইজবান্ডার শরীফের যুবরাজ। তো যিনি যুবরাজ তিনি পরবর্তীতে আধ্যাত্মিক রাজ সিংহাসনের অধিকারী হন। তো এটার ধারাবাহিকতায় বাউন্ডারি কেবলা কাবার মাধ্যমে যেহেতু তৎকাল পরবর্তী বাউন্ডারি কেবলা কাবা আধ্যাত্মিক রাজ সিংহাসনের অধিষ্ঠিত, তখন উনি যখন ওখানে বিদায় নেবেন তখন যোগ্যতা অনুসারে অর্থাৎ মৌলানা মতিউর রহমান শাহ কেবলা কাবা ওটার যোগ্যতা অর্জন করেছেন। তখন বাউন্ডারি কেবলা কাবা ওনাকে কি নলা তুলে দেওয়ার মাধ্যমে ওনাকে আধ্যাত্মিক রাজ সিংহাসনের উনি কি অধিষ্ঠিত হন, বেলায়েতের সর্বোচ্চ ইয়াতে অধিষ্ঠিত হয়েছেন। এবং ওই সময় সামনে উপস্থিত শাহনগর নিবাসী অর্থাৎ রেজাউল শাহ মেজবান্ডারি উনি একটা মন্তব্য করেছেন, বাউন্ডারি কেবলা কাবার মহান মহান এত খলিফা থাকা সত্ত্বেও মেজবান্ডারি সিংহাসন মৌলানা মতিউর রহমান শাহকে দিয়ে দিলেন। এর মাধ্যমে তিনি বাউন্ডারি পরবর্তী আধ্যাত্মিক মেজবান্ডার শরীফের আধ্যাত্মিক রাজ সিংহাসনের পরিমণ্ডলের রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন। এবং উনি যে এত বড় মহান ওলি, পরবর্তীতে ওনার সম্মান দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন ওনার কারামত, ওনার পরবর্তী ওই সময় উনি ওনার শ্রেষ্ঠত্ব, ওনার কর্ম দিয়ে অলৌকিকতা দিয়ে উনি মানুষকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এবং ওনার আপনারা সবাই জানেন ওনার লক্ষ লক্ষ কারামত। এখন যে একবার দেখছেন তিনিই বলেন অর্থাৎ মতিউর স্বামী আমার বাবা বলেছেন এরকম, যিনি দেখেছেন আমার ঘরে এরকম হয়েছে, আমার ঘরে এরকম হয়েছে, এরকম কারামত আর কেউ দেখিয়েছে বলে আমার গবেষণা। এই জন্য অর্থাৎ আজিরক শের বাংলা কেবলা কাবা উনি একটা মন্তব্য করেছেন, ওনাকে বলতেন সাহেবে কশপে কারামত, উনি কারামতের খনি। উনি ওই কারামতের অহরহ কারামত দেখিয়েছেন, মানুষকে দয়া করেছেন। এবং আরেকটা কথা না বললেই নয়, বিশেষ করে শাহজাহান জলক মেজবান্ডারি কেবলা কাবা এবং অর্থাৎ মৌলানা মতিউর রহমান শাহ কেবলা কাবা এই দুইজনের ওলি মেজবান্ডার সাহেব কি এত দয়া করে মানুষকে দয়া বিতরণ করেছেন, মানুষের ঘরে ঘরে দিয়ে দয়া করেছেন, যারা অনেক তাকে চিনে না দেখিয়ে যে সেটা দয়া করেছেন। এরকম নজির ইতিহাসের মধ্যে আছে বলে অন্তত আমার জানা নেই এই দুইজনের। এবং মানুষ যারা চিনে না অনেকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, এরকম নজিরও আছে। অনেকে দূর দূরান্ত কেবলা কাবা যেমন প্রধান হিসেবের মাধ্যমে একজনকে রক্ষা করেছেন, তদ্রুপ মতিউর রহমান শাহ কেবলা কাবা একজন গোলখালিতে কার্ডিয়াক বসে ইঞ্জেকশন তার ইঞ্জেকশন পুশ করার মাধ্যমে তার স্ত্রীকে মৃত্যুসজ্জা থেকে রক্ষা করেছেন। তো অসংখ্য অসংখ্য কারামত, এই কারামত আবার এই কারামতগুলোর মধ্যে কিছু বিজ্ঞান রয়েছে যেগুলো আমরা বুঝতে পারি না। ওই এইসব অসংখ্য কারামতের মধ্যে অসংখ্য বিজ্ঞানগুলো আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। শুধু নজরুল মতিউর রহমান শাহ কেবলা কাবা, অবধ কেবলা, বাউন্ডারি কেবলা কাবা, শাহজাহান শাহ কেবলা কাবা সহ যখন ওলিয়ারা রয়েছেন প্রত্যেক আউলিয়াদের মধ্যে এই যে আধ্যাত্মিক জ্ঞানের পিছনে যে অন্তর্নিহিত যে কারণ রহস্য, এইগুলোকে আমাদেরকে বিজ্ঞানভিত্তিকভাবে যদি আমরা বিশ্বের কাছে তুলে ধরতে পারি তাহলে পুরো বিশ্বের দৃষ্টি মেজবান্ডার শরীফের তথা এই ভারতবর্ষের দিকে ঘুরে যাবে। যে কথাটা অর্থাৎ ওসিফ গোসলাম কেবলা কাবা বলতে চেয়েছেন, আদৌ আমরা এই কথাটাকে আমরা কতটুকু বুঝতে পারি আমি জানি না, কতটুকু আমরা অনুধাবন করতে পেরেছি। তো এইখানে এইগুলোকে নিয়ে আমাদেরকে আরও গবেষণা করা দরকার, আরও চর্চা করা দরকার। তো বিশেষ করে মতিউর রহমান শাহ কেবলা সবসময় বলতেন কি বুদ্ধি, সুবুদ্ধির পথে চলা, সুবুদ্ধির সবসময় সুবুদ্ধির বাণী দিয়েছেন। আজকে বর্তমান দেখা যায় অহরহ মানুষ সাধারণ জগতে আগায় অনেক তরিকা মেনটেন করে তরিকার কথা বলে, কিন্তু নীতি নৈতিকতা থেকে অনেক দূরে রয়েছে। নাম দেই মাইজবান্ডার যাই, অমুক দরবারে যায়, কিন্তু নীতি নৈতিকতার দিকে অনেক পিছিয়ে আছি আমরা। কিন্তু আপনি নীতি নৈতিকতা বাদ দিয়ে কখনো আপনি সাধক হতে পারবেন না। নীতি নৈতিকহীন সুবুদ্ধি ব্যতীত সর্বসাধারণ বৃথা। আমি আজকে আপনাদের মাধ্যমে এই মেসেজ দিতে চাই, যারাই কি এই সুবুদ্ধি ধারণ করবেন, আপনি যতটুকু সাধক হন না কেন, সুবুদ্ধি আপনার মেন, সুবুদ্ধির মধ্যে সর্বসাধন, সুবুদ্ধির মধ্যে স্রষ্টা। এই যে মতিউর রহমান শাহ কেবলা কাবা বলছেন সুবুদ্ধির মধ্যে খোদা, সুবুদ্ধির মধ্যে রাসূল।
এই জন্য সবসময় আপনার তরিকার প্রথম বৃত্ত হতে সুবুদ্ধি। অর্থাৎ আমাদের মাঝবন্ধু একই কথা বলেছেন, এখানে প্রবৃত্তি কোনো স্থান নেই, এখানে আপনাকে কি নীতিনৈতিকতা মেনে চলতে হবে। যে কথা বারবার ওসিউ গোসলাম আমাদের বোঝানোর চেষ্টা করেছেন বেলায়েতে মুত্তাকার মাধ্যমে। এই জন্য আমি আজকে এই মাধ্যমে বেলায়েতে মুত্তাকাটা পড়ার জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমি আপনাদের মধ্যে মেসেজ দিতে চাই। তাহলে মানুষ জানতে পারবে, মাঝবন্ধু শরীফ জানতে পারবে, মাঝবন্ধু জানতে পারলে মধ্যবন্ধু শরীফ জানতে পারবে। তো এইগুলো নিয়ে আরও চর্চা হওয়া দরকার। আমি যেটা একটা বলছেন বিজ্ঞান কি, একটা আমি উদাহরণ দিই। মধ্যবন্ধু শরীফ আপনাকে আবার সবসময় ডোল শুনতেন, সবসময় ওনার একটা বিশাল শান ছিল, সবসময় ডোল বাদ্য বাজনা থাকতেন। একদিন ওই সময় থাকা অবস্থায় আমাদের গ্রামে বসন্ত রোগ আক্রমণ করেছে। তখন বসন্ত রোগে আমরা সবাই জানি, বসন্ত রোগ গ্রামকে গ্রাম মানুষ উজাড় হয়ে যেত, বাঁচত না, কোনো ট্রিটমেন্ট ছিল না। ওই সময় আমাদের গ্রামে যখন আক্রমণ শুরু করলো, তো আমাদের ওনার একজন খলিফা বাবা জান কথা, আমাদের গ্রামে তো অলরেডি বসন্ত রোগ আক্রমণ করলো, তাহলে আমরা একটু দয়া করেন না। তো উনি বললেন বাজাও ডুল বাজাও। এখন উনি বললো মানুষ শুরু করলো। তখন যিনি বলছে ওনার মাথায় হাত দিল, তো ওনার চোখ খুলে গেল। উনি দেখতেছে ওই যে জীবাণুগুলো, বসন্ত রোগের জীবাণুগুলো বিভিন্ন স্রোতের আকৃতি ধরে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ছোটাছুটি করে পালিয়ে গেছে। উনি দেখে স্পটে দেখেছেন। এরপর এই গ্রামে আর কোনো রকম বসন্ত রোগ আক্রমণ করতে পারেনি এবং কোনো রোগ সবাই সুস্থ ছিল। বর্তমানে নাসার বিজ্ঞানী বলছেন যখন লয় ছন্দ সহকারে যখন বাদ্য সহকারে যখন বাদ্যবাজনা বাজানো হয়, তখন কি জীবাণু বিক্ষিপ্ত হয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে ছোটাছুটি করে আর জীবাণুকে আক্রমণ করতে পারে না, দুর্বল হয়ে পড়ে। তাহলে দেখেন কি বিজ্ঞান আমাদের কি মেসেজ দিচ্ছেন। উনি দিব্য দৃষ্টি দিয়ে জানতেন যে এখানে একটা বিজ্ঞান রয়েছে, আধ্যাত্মিক একটা ভাইব্রেশন তো আছেই, দয়া করেছেন, পাশাপাশি আমাদের একটা বিজ্ঞান রয়েছে। এই বিজ্ঞানগুলো আমাদের দরকার, এই বিজ্ঞানগুলোকে পশ্চিমাদের কাছে আধ্যাত্মিক কারামগুলোকে এইভাবে বিজ্ঞানভিত্তিক তুলে ধরতে হবে। তাহলে আমাদের মেজবান্ডা শরীফের আউলিয়াদের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে, অন্য তাই নয়। তা আজকে আমি মহান ওরস শরীফের দিন আপনাদের মাধ্যমে সকল আশেক বক্তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সুশৃঙ্খলভাবে শেষ হোক এই কামনা করি এবং অর্থাৎ মতিমান সাহেব লেখা ফজওয়াত সবার উপর বর্ষিত হোক। আসসালামু আলাইকুম।